হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। সো এইটা হচ্ছে মুক্তির বিয়ের দ্বিতীয় দিন। আমি সহ ওর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সো আমাদের বাড়ি থেকে আজকে সবাই আসবে ওকে নেওয়ার জন্য। সো ও রেডি টেডি হয়ে শুয়ে পড়েছে, এখনও পর্যন্ত বাসা থেকে কেউই আসেনি। সো আমরা অনেকক্ষণ ধরে এখানে বসে বসে অপেক্ষা করছিলাম সবার আসার, বাট ফাইনালি হচ্ছে দেখলাম সবাই চলে এসেছে। তো ওয়াফিয়া হচ্ছে ওর মামাদের সাথে বাইকে বসে সেই পরিমাণ এনজয় করছে। মুক্তির বিয়ের সময়টা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এত পরিমাণ গরম ছিল যা বলার মতো না। মানে গরমের মধ্যে আসলে ভিডিও করাটা যে কতটা কষ্টের ওই সময়টা আমি বুঝতে পেরেছি। সো যার কারণে হচ্ছে সব ধরনের ক্লিপ আসলে সঠিকভাবে নেওয়া হয়নি। সো যতটুকুই আমার কাছে ছিল না কেন ওইটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা সবাই হচ্ছে ওদের বাড়ি থেকে বিদায় নিলাম, নিয়ে হচ্ছে চলে আসলাম মুক্তিদের বাড়িতে। তো আস্তে আস্তে বাসায় অনেকটা লেট হয়ে গেছে। সো এখানে হচ্ছে নিচে হচ্ছে পাটা বিছিয়ে রেখেছে, আর এই পাটার মধ্যেই জামাই বউ একসাথে দাঁড়াবে। আর ঘরে যত সব মুরব্বীরা আছে সবাই একসাথে এক এক করে, যে কোলাটা দেখছো এটা একটা নতুন কোলা, সেই নতুন কোলায় হচ্ছে ধান দুবরা সব কিছু দিয়ে হচ্ছে জামাই বউ দুজনকে একসাথে বরণ করবে। এটা আমাদের দেশের অনেক অনেক পুরনো একটা রীতি। আমি তো ছোটোবেলা থেকেই হচ্ছে আমার মামা বা হচ্ছে আন্টিদের যাদেরই বিয়ে হয়েছে কিনা সবাইকেই দেখেছি এই রীতিটা পালন করতে। খালামণি যেহেতু মেয়ের মা, তো সবার প্রথমেই হচ্ছে মেয়ে এবং মেয়ের জামাইকে খালামণি হচ্ছে ধান দুবরা দিয়ে বরণ করে নিল। তারপরে চলে আসলো মুক্তির কাকি। সো মুক্তির কাকি কিন্তু অনেক খুশি। তো এদিকে কিন্তু আমাদের জামাইও কিন্তু মুচকি মুচকি হাসতেছে আর ভাবতেছে কি সব হচ্ছে আমার সাথে। যাই হোক, তারপরে চলে আসলো মুক্তির দাদুর পালা। সো এইদিকে হচ্ছে আমার নানু পিছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে যে তার পালাটা কখন আসবে। আসলে বিয়ের সময় এই ছোট ছোট রীতিনীতিগুলোই কিন্তু অনেক বেশি মেমোরেবল হয়ে থাকে। সো আমি যখনই হচ্ছে ভিডিওটা দেখবো না কেন তখনই কিন্তু মুক্তির বিয়ের স্মৃতিগুলো আমার কাছে মনে পড়ে যাবে। তোমরা কোন কোন জেলা থেকে আমার ব্লগটি দেখছো আপু এবং ভাইয়ারা? সো যদি আমার অঞ্চল থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর তোমাদের এলাকায় যদি এই ধরনের রীতিনীতি পালন করা হয় সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর এই দিকে আমার আম্মুর কিন্তু খুশির কোনো সীমা নাই, কারণ আমার পরে মুক্তিও কিন্তু আমার আম্মুর জন্য আরেকটি মেয়ে। আর মুক্তি কিন্তু ছোটোবেলা থেকে আম্মুকে বড় আম্মু বলে ডাকে, সেহেতু আম্মু কখনোই আমাকে এবং মুক্তিকে আলাদা চোখে দেখেনি। সো আমার বিয়েতে যেহেতু এই ধরনের কিছুই করা হয়নি, সো এই ধরনের রীতিনীতি সে প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স করতে পারছে, সেজন্য সে আরও অনেক অনেক খুশি। যাই হোক, এদিকে আধা ঘন্টা পরে জামাই বউ বরণের পর্ব শেষ করে আমরাও ফাইনালি হচ্ছে ঘরের ভিতর ঢুকতে পারলাম। যেহেতু অনেকটা দূর জার্নি করে আসা হয়েছে, তো মোটামুটি সবাই একটু রেস্ট নিচ্ছে। আরেকদিকে চলছে পিঠা বানানোর পর্ব। তো এইদিকে আমার আম্মু, নানু, দাদু, খালামুনি সবাই মিলে হচ্ছে পিঠা বানাচ্ছে মুক্তিদের জন্য। জামাই যেহেতু প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে এসেছে, সেহেতু তাকে তো ভালোভাবে আপ্যায়ন করতেই হবে। তাছাড়া মুক্তি যখন হচ্ছে এই বাড়ি থেকে আবার ওর শ্বশুর বাড়িতে যাবে, সেখানে যাওয়ার জন্য অনেকগুলো হচ্ছে আমরা পিঠা বানিয়ে রেখেছি। সো এটা হচ্ছে এর পরের দিনের ফুটেজ। যেহেতু শ্বশুর বাড়িতে জামাই এসেছে, তাকে তো ভালো মন্দ খাওয়াতে হয়, তাই সকাল সকাল খালামুনি গিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছে। তো এই মাছগুলোর নাম অ্যাকচুয়ালি আমি জানি না, যেহেতু আমি মাছ খাই না। সো তোমরা বলে দাও যে এগুলোকে কি মাছ বলে। আর এইদিকে খালামুনি মাটি দিয়ে পাতিল ঘষে দিচ্ছে, যাতে করে হচ্ছে চুলায় রান্না করলেও পাতিলের মধ্যে কোনো ধরনের কালি না পড়ে। এইদিকে ওয়াফিয়া এখানে এসে এত দুষ্টুমি শুরু করে দিয়েছে যে ওকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। সো তোমরা ওর অবস্থা দেখেই বুঝতে পারছো, যেহেতু প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ গরম ছিল, সে রোদে পুড়ে একদম নিজেকে একাকার করে ফেলছে। সো এই জন্য তাহসিন কি করছে, ওকে শাস্তি স্বরূপ গাছের সাথে বেঁধে রেখেছে। এইদিকে হচ্ছে দুপুরের সময়ও হয়ে যাচ্ছে, সেহেতু রান্না টান্না তাড়াতাড়ি করে বসাতে হবে। তো খালামুনি হচ্ছে গরু মাংস নিয়ে নিয়েছে, এখন এটাতে সব ধরনের মশলা অ্যাড করবে। সব মশলা অ্যাড করে তারপরে হচ্ছে এটাকে মেখে বসাবে। বিয়েতে অনেক ঝামেলা থাকে, যার কারণে হচ্ছে এই প্রসেসটাই আমাদের কাছে মনে হয়েছে সব থেকে বেস্ট। সব কিছু একসাথে মেখে তারপরে বসিয়ে দিলে আর অত বেশি ঝামেলা থাকবে না, যেহেতু আরও অনেক কাজ আছে, আরও অনেক রান্না বান্না আছে। এই দিকে ওয়াফিয়া তো নিজের বাতটাকে কোনোভাবেই ছুটাতে পারছে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে তাকে খুলে দেওয়ার জন্য। আমিও ইচ্ছা করে তাকে বেঁধে রেখেছি, যেহেতু মুক্তিদের পুকুরটা বেশি একটা দূরত্বে নয় ওদের বাসা থেকে।
আর আমাদের ওয়াফিয়া মাশাআল্লাহ অনেক বেশি চঞ্চল, সবসময় অনেক বেশি ছটফট করতে থাকে। তাই আমি সবসময় ভয়ে থাকি কখন কি না হয়ে যায়, কারণ এরকম দুর্ঘটনা অনেক ঘটে পুকুরে। সো আমি পুকুর দেখলেই হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি ভয় পাই। আর দেখা যাবে বিয়ের সংক্রান্ত ব্যাপারে আমরা এত বেশি ব্যস্ত থাকব যে ঠিকমতো আসলে চোখের পলক ফেললেই দেখা যাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আর এই দিকে আমি বোকার মতো ঢাকা থেকে যেসব ড্রেস নিয়ে এসেছি সবই মোটামুটি পার্টি ওয়্যার। তাই আমি হচ্ছে ড্রেস না পেয়ে কী করবো, খালামুনির মেক্সি পরে বসে আছি। তাই তোমাদের সামনে মুখটা দেখাচ্ছি না, কিন্তু এই মেক্সি পরা মহিলাটা আমি। আর আপু এবং ভাইয়ারা, আমি সবসময় চেষ্টা করি আমার জীবনে যাই ঘটে না কেন সব কিছুই তোমাদের সাথে ব্লগ আকারে তুলে ধরার জন্য। আর যদি এতটুকু তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই পেজটিকেও ফলো দিতে ভুলবে না। আর আমি এখন থেকে সবসময় চেষ্টা করব প্রতিদিনই তোমাদের সাথে ব্লগ আপলোড করার জন্য, এবং প্রতিদিন দুপুর 2টার দিকে ঠিক ব্লগ আপলোড করব। সো আমার ব্লগ প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাতে করে ব্লগ যখনই চলে আসে না কেন নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে আমার ভাই তাসিনকে দেখো, গরমে তার মাথা পুরোটাই নষ্ট হয়ে গেছে। রান্না করার জন্য যে পানি নিয়ে এসেছিল সে পানি দিয়েই উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গোসলটা সেরেই ফেলছে। গ্রাম বাংলার এই দুষ্টু মিষ্টি মজাগুলোই কিন্তু খুবই ভালো লাগে। এজন্যই মন চায় যে মাঝে মাঝে গ্রামে গিয়ে একবারে বসবাস করা শুরু করে দেই। তবে এইবার বেড়াতে গিয়ে সময়টা যে কীভাবে চলে গেল একদমই টের পাইনি। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পর সেটার আমি তোমাদেরকে দেখাইনি, যেহেতু গরমে অনেক বেশি অস্থির ছিলাম। সো যাই হোক, এখন হচ্ছে মুক্তিকে আমাদের বিদায় দেওয়ার পালা। সো মুক্তি হচ্ছে ওর শ্বশুরবাড়িতে আবার চলে যাবে। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। চেনা পরিচিত জায়গাটা সময়ের প্রবর্তনে কীভাবে যেন অচেনা হয়ে যায়। যে বাড়ির একটা মানুষকেও চিনতো না, জানতো না, সেই মানুষটাই সব থেকে আপনজন হয়ে যায়। তো মুক্তিকে বিদায় দিতে দিতে আমিও কিন্তু আমার ব্লগের বিদায় বেলায় চলে এসেছি। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।